আজ আমি তোমাদের ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী শেখাবো। প্রথমে এখানে সূচক কী এবং বেস বা নিধান কাকে বলে আমি লিখে নিয়েছি। দেখো, এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ডট 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 এক্স অর্থাৎ এন সংখ্যা পর্যন্ত ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন। এই এক্স টু দি পাওয়ার এন এই বীজগাণিতিক রাশিমালাটিকে এক্ষেত্রে এখানে এনকে সূচক বা ইন্ডেক্স এবং এক্সকে নিধান বা বেস বলা হয়। উদাহরণস্বরূপ, যদি আমরা একটি বীজগাণিতিক রাশিমালা এক্স স্কয়ার নিই, তাহলে এখানে এক্স হলো নিধান বা বেস এবং 2 হলো এর সূচক বা ইন্ডেক্স। এখন এই রাশিটির সামনে যদি আমি একটি সংখ্যা সাপোজ 2 লিখে দিই, অর্থাৎ পুরো রাশিটি এখন আমার দাঁড়ালো 2x স্কয়ার। এই 2কে বলা হয় এক্সের সহগ বা কোএফিসিয়েন্ট। অর্থাৎ সূচকের অঙ্কে 3টে জিনিস আমাদের দেখতে হবে: বেস, ইন্ডেক্স আর কোএফিসিয়েন্ট। কোনো বীজগাণিতিক রাশিমালা 2x স্কয়ারের 2 হলো এক্স স্কয়ারের সহগ, এক্স হলো এর নিধান বা বেস, আর এই যে পাওয়ার 2 এটি হলো এর সূচক বা ইন্ডেক্স। এখন এই সূচকের কতগুলি সাধারণ নিয়মাবলী আছে। এই সূচকের সাধারণ নিয়মাবলীগুলো আমরা দেখে নেব। সূচকের নিয়মাবলী। 1 নাম্বার দিয়ে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ যদি সেম বেসের দুটি রাশির পাওয়ার ভিন্ন ভিন্ন হয়, তাহলে এদের গুণফল হবে ওই বেস টু দি পাওয়ার দুটির যোগফল। এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। একই রকমভাবে ভাগের ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ভাগ এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, অর্থাৎ এই পাওয়ার দুটির বিয়োগফল এম মাইনাস এন। যখন কি হবে না, এম গ্রেটার দেন হবে এনের থেকে, এটা হবে। এটা দুটো নিয়ম হতে পারে। আবার যখন এন গ্রেটার দেন হবে, যখন এন এম এর থেকে গ্রেটার দেন হবে, তখন আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার এন মাইনাস এন। তিন নম্বর নিয়মটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন। অর্থাৎ যখন এরকম এক্সের
দুটি পাওয়ার থাকবে তখন এই পাওয়ার দুটি গুণ হয়ে যায়, x⁴mn। 4 নম্বর নিয়মটি হলো xy অর্থাৎ যখন দুটি রাশিমালা, দুই বা ততোধিক রাশিমালার পাওয়ার একটি থাকবে তখন আমরা এটিকে ভেঙে লিখতে পারি x⁴m ইন্টু y⁴m। 5 নাম্বার নিয়মটি হলো x/y⁴ যখন একটি পাওয়ার এখানে m আছে তখন আমরা লিখতে পারি এই একই রকম গুণের মতো ভেঙে, অর্থাৎ x⁴m/y⁴m। এখানে এই নিচের যেটা হর মানে ভগ্নাংশের যেটা হর সেটা অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। তো এইখানে আমরা আজকে শিখলাম সূচক কি, বেস বা নিধান কি, কোএফিসিয়েন্ট বা সহগ কি, আর সূচকের এই 5টি সাধারণ নিয়মাবলী। সূচকের এই সাধারণ নিয়মাবলী কাজে লাগিয়ে এখন আমি দুটি অঙ্ক এখানে টুকে নিয়েছি, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 অঙ্ক বইয়ের পেজ নাম্বার 23-তে আছে, 1-এর দাগেরটা এবং 3-এর দাগেরটা। এই দুটি অঙ্কের আমি সরলতম মান বের করে দেখাবো। প্রথমেই দেখো, প্রথম অঙ্কে আছে 2⁷ ইন্টু 3⁹ বাই 6⁶ ইন্টু 3⁵2। এখন এই অঙ্কে কি কি সংখ্যা আছে দেখতে পাচ্ছি, 2 আছে, 3 আছে, 6 আছে আর 3 আছে। এখানে এই 6টিকে আমি 2 আর 3-এর গুণফল হিসাবে প্রথমে প্রকাশ করে নেব। 2⁷ ইন্টু 3⁹ যেমন আছে রেখে দিলাম। 6টিকে লিখলাম 2 গুণ 3⁶ ইন্টু 3 স্কয়ার। এবার দেখো 2⁷ ইন্টু 3⁹ যেমন আছে রেখে দিলাম। এই যে 2 ইন্টু 3⁶, এটিকে সূচকের এই 4 নম্বর নিয়মটা কাজে লাগিয়ে আমি এইভাবে ভেঙে লিখতে পারি। যেমন এখানে দেখো 2⁶ ইন্টু 3⁶ ইন্টু 3 স্কয়ার। এখন আমি এখানে 2-এর দুটো সংখ্যা পেয়ে গেছি আর 3-এর দুটো সংখ্যা। প্রথমে আমি নিচের কাজটা আগে করে নেব। 2⁷ ইন্টু 3⁹ বাই 2⁶ ইন্টু 3⁶, এখানে 3⁶ ইন্টু 3⁵2 আছে। একই বেস আর উপরে ভিন্ন ভিন্ন পাওয়ার থাকলে পাওয়ারের যোগফল হয়, তো 6 আর 2 8। এর পরের লাইনে দুটি অঙ্ক আমি একবারে করব, দুটো নিয়ম একবারে কাজে লাগাবো। 2⁷ আছে, 2⁶ আছে, একই বেস ভিন্ন ভিন্ন পাওয়ার আর ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। 7 - 6 ইন্টু 3⁻9 - 8, 2⁻1 ইন্টু 3⁻1। তো 2 গুণ 3, আমার অ্যান্সার বেরোলো 6। আশা করি এই অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। দ্বিতীয় অঙ্কটি ভালো করে দেখে নিই কী আছে। 63⁵ বাই 7⁴ ইন্টু 3⁸। আগের অঙ্কের মতনই প্রথমে 63টাকে আমি 7 আর 3-এর আকারে ভেঙে নেব। আমরা কি জানি 7 × 9 = 63, কিন্তু এটাকে 9 দিয়ে ভাঙবো না, এটাকে 3-এর পাওয়ারে ভাঙবো, কারণ এখানে 3-এর পাওয়ারের অঙ্কটি দেওয়া আছে। এই যে 7 × 3 × 3, 63টাকে আমি প্রথমে ভেঙে নিলাম, মানে 7 × 9 = 63, 9টাকে 3 × 3-এর আকারে ভেঙেছি। এবার এটাকে আমি ব্র্যাকেট খুলে নেব। 7⁵ ইন্টু 3⁵ ইন্টু 3⁵ বাই 7⁴ ইন্টু 3⁸।
7 টু দি পাওয়ার 5 যেমন আছে রাখলাম। এখানে উপরে 3-এর 2টি পাওয়ার আছে, তাই 3-এর পাওয়ার 2টি উপরে যোগ করলে 5 আর 5 হয় 10। নিচে বাই দিয়ে 7 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 8। এখন 7-এর 2টো পাওয়ার আছে, যেহেতু ভাগ আছে পাওয়ারের বিয়োগ হবে। 7 টু দি পাওয়ার 5 মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 10 মাইনাস 8 সমান 7 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2। তো 7 গুণ 9 ইজ ইকুয়াল টু 63। এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো আমি ওই পেজ নাম্বার 23 আরও 2টি অঙ্ক টুকে নিয়েছি, যেটা হলো 7 এবং 8। এখানে এটা মাইনাস সংখ্যার পাওয়ার দিয়ে আছে, তাই এই দুটিকে আমি দেখিয়ে দেব। প্রথম অঙ্কে চলে যাই। প্রথমে অঙ্কটি পড়ে নিই কী আছে। -2 টু দি পাওয়ার 3 ইন্টু -2 টু দি পাওয়ার 5। মানে এখানে সংখ্যা দুটোরই বেস হলো -2 আর ইন্ডেক্স বা সূচক হলো একটা 3 আর একটার 5। আমরা কি জানি, একই বেস থাকলে পাওয়ার দুটির যোগ হয়। তাহলে লিখে নেব -2 টু দি পাওয়ার 3 প্লাস 5। তো হয়ে গেল -2 টু দি পাওয়ার 8। 8 হলো একটি জোড় সংখ্যা, তাই এই কথাটির অর্থ হলো -2টাকে আমি 8 বার গুণ করে লিখব। আর আমরা কি জানি, কোনো মাইনাস সংখ্যার পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটি হয়ে যায় প্লাস। অর্থাৎ এটা কি হয়ে গেল 2 টু দি পাওয়ার 8। মানে আমি এভাবে, আচ্ছা আমি এটা ভেঙিয়ে দেখিয়ে দিই একটি অঙ্ক। -2 ইন্টু 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 -2, অর্থাৎ 8 বার -2 এর গুণফল। প্রথমে আমি চিহ্নটি কী হবে বের করে নিই। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস অ্যান্ড মাইনাসে মাইনাসে প্লাস। অর্থাৎ যাই উত্তর বেরোক না কেন তার আগে চিহ্ন হবে প্লাস। এবার আমি গুণটা করে নিই। 256 হলো আমাদের অ্যান্সার। এবার আমি সেকেন্ড অঙ্কে চলে যাই। এখানে আছে -2 টু দি পাওয়ার 4 ইন্টু -3 টু দি পাওয়ার 4। এখানে দেখে নাও পাওয়ার বা সূচক কিন্তু সেম আছে, যেটা হলো 4। তাহলে এই অঙ্কটা আমি সূচকের যদি রিভার্স নিয়মাবলী কাজে লাগাই, আমি এভাবে লিখতে পারি -2 ইন্টু -3 টু দি পাওয়ার 4। দেখে নাও, দুটো সংখ্যার গুণফল যদি পাওয়ার একই থাকে তো এটাকে ভেঙে এইভাবে লেখা যায়। তো আমি এটাকে এভাবে লিখে দিলাম। তাহলে কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 6 টু দি পাওয়ার 4। এবার 6 টু দি পাওয়ার 4-এর আনসারটা আমি লিখে নেব। ওয়ান 296, এটাই হলো অ্যান্সার। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।